এই পৃথিবীতে 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছেন। 6টা নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীতে যেই নবী দুনিয়ায় এসেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় এসেছিলেন, গোটা বিশ্বের মুসলমানরা এক ছিল, একত্রিত হয়ে সব মুসলমানরা আল্লাহর ইবাদত করত। সব মুসলমানরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করত। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে তাদের মধ্যে বিবাদ বিচ্ছেদ শুরু হয়ে গেল, জাতে ভাগ হয়ে গেল, অনেক মানুষগুলো আলাদা আলাদা পৃথক পৃথক হয়ে গেল। নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে এমন 5 জন ব্যক্তি, এই ব্যক্তিগুলো আল্লাহওয়ালা এমন ব্যক্তি ছিল, এই ব্যক্তিগুলো আল্লাহর বেশি ইবাদত করত, খাঁটি গোলাম ছিল, খাঁটি বান্দা ছিল। আজকে এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা যারা কবর পূজা করি, মাজারে যারা সিজদা দেই, হিন্দুদের দিকে তাকিয়ে দেখেন যারা মূর্তি পূজা করে, যারা উপাসনালয়ে গিয়ে মূর্তির কাছে মাথা নত করে, এই মূর্তি তো আজকের মূর্তি নয়, এই মূর্তি সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, আদম আলাইহিস সালামের পরের যেই বংশধর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলো সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে মূর্তির পূজা শুরু করে। প্রথমে কেমনে পূজা শুরু করে দেখেন, 5 জন ব্যক্তির নামে মূর্তি পূজা শুরু হয়। সবাই বলেন কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তির নামে মূর্তি পূজা শুরু হয় এই পৃথিবীতে, এই দুনিয়াতে সর্বপ্রথম। এই 5 জন ব্যক্তি ছিল আল্লাহর প্রিয় বান্দা, এই 5 জন ব্যক্তি ছিল আল্লাহর একনিষ্ঠ খাদেম, আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা। এদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। 5 জন ব্যক্তি, একজনের নাম ওয়াদ, দ্বিতীয় নাম্বার ব্যক্তির নাম সোয়া, তৃতীয় নাম্বার ইয়াগুস, চতুর্থ নাম্বার ইয়াউক, 5 নাম্বার ব্যক্তি নাসর। এই 5 জন ব্যক্তি এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এই 5 জন ব্যক্তি মানুষগুলোকে হেদায়েতের পথের দিকে ডাকতেন। এই 5 জন ব্যক্তি যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, 5 জন ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার যে জাতিগুলো ছিল, এই জাতিগুলো, তার বংশের সব মানুষগুলো এই 5 জন ব্যক্তিকে সবসময় মনে পড়ে। যদি বাবা মারা যায়, বাবার কথা আমাদের মনে পড়ে কি পড়ে না? মা মারা গেলে মায়ের কথা আমাদের মনে পড়ে। এই 5 জন ব্যক্তি যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, এই 5 জন ব্যক্তির কওমের জাতিগুলো যখন এই 5 জন ব্যক্তিকে সব সময় অনুসরণ করত, তার কথা মতো চলতো, তার বিধান অনুযায়ী চলতো, তার কবরের পাশে গিয়ে যখন দোয়া করত, তার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যখন চাইতো। দেখেন পৃথিবীতে কবর পূজা কিভাবে শুরু হয়েছে। সর্বপ্রথম শয়তান এসে এই 5 জন ব্যক্তি, যে মানুষগুলো দুনিয়ায় মায়া ছেড়ে চলে গিয়েছে, তার জাতিরা তার জন্য আল্লাহর কাছে আহাজারি করত, দোয়া করত, তার হুকুম আহকামগুলো মেনে চলত। শয়তানে সেই জাতিগুলোকে কুমন্ত্রণা দিল, বলল, হে কওমে, ও কওমবাসী শোনো, এই 5 জন ব্যক্তি দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, তোমরা যদি 5 জন ব্যক্তিকে অনুসরণ করতে চাও, তাদের মনে রাখতে চাও, তাহলে শুনে রাখো, এদের কবরের পাশে গিয়ে কবরে সিজদা দিয়ে এদের কাছে চাইবে। যদি এদের কাছে চাইতে পারো, তাহলে আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই 5 জন ব্যক্তিকে এত ভক্তি এরা করত, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই জাতিগুলো, কওমের মানুষরা কবরে সিজদা দেওয়া শুরু করলো। আজও বাংলাদেশের মধ্যে তাকিয়ে দেখবেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, শাহ মাহমুদ খান জাহানানী, এদের মাজারগুলোতে আজকে তাকিয়ে দেখেন, মানুষগুলো মাজারে যায়, মাজারে গিয়ে শিরকের মতো কাজ করছে কি করছে না? অতি ভক্তি তারা দেখাচ্ছে। এই যে কবর পূজা শুরু হয়েছে, শয়তান প্রথমে এসে ওয়াসওয়াসা দিল, যেদের যদি তোমার মনে রাখতে চায়, তাহলে কবরে গিয়ে সিজদা দাও,
এদের কাছে তোমরা চাও। এই জাতিগুলো যখন এই কাজটা শুরু করলো, আস্তে 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 গোটা পৃথিবীর মধ্যে যখন এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে গেল, দ্বিতীয় প্রজন্ম যখন আসলো, তখন এরা ঠিক কবর পূজা করে। শয়তান আবার চলে আসলো এই প্রজন্মের কাছে, কওমের কাছে। শয়তান এসে বলে, ও কওমের জাতিরা শোনো, এই 5 জন ব্যক্তিকে শুধুমাত্র কবরে সেজদা করলেই হবে না। যদি এদের মনে রাখতে চাও, আমি তোমাদের আকৃতি দিয়ে দিই। 5টা মূর্তি বানাবে, 5টা মূর্তি বানিয়ে রাস্তায় মোড়ে মোড়ে, ঘরে বাড়িতে সব জায়গায় টাঙিয়ে রাখবে, আর প্রতিদিন এই মূর্তির পূজা করবে। শয়তান দেখেন তখন অস্ত্র দিয়ে এই 5 জন ব্যক্তির নামে সর্বপ্রথম মূর্তি বানানোর নির্দেশ দিলেন। কওমের মানুষগুলো যখন শয়তানকে ভালো মনে করে, শয়তানের কথা শুনে, তারা তো মনে করে হ্যাঁ আমরা তাকে ভালোবাসি, ভক্তি দেখাই, তার মূর্তি আমরা বানাবো, তৈরি করব। এইরকম করে যখন এই কওমের মানুষগুলো যখন 5 জন ব্যক্তির মূর্তি তৈরি করলো, এই যে মূর্তি তখন থেকে শুরু হয়ে গেল। গোটা বিশ্বের মধ্যে আজও মূর্তি পূজা নামক এই শিরকের কাজ এখনো চালু আছে। শয়তান প্রথমে ধোঁকা দিল কি, কবরে তোমরা সেজদা দাও। এরপরে শয়তান শেখালো এই 5 জন ব্যক্তির নামে তোমরা মূর্তি বানাও, 5 জন ব্যক্তিকে মূর্তি বানিয়ে এদের কাছে গিয়ে তোমরা চাও, এদের কাছে গিয়ে তোমরা পূজা করো। এইরকম করতে করতে গোটা জাতি যখন, এই প্রজন্ম যখন শিরকের মধ্যে যুক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে নবী হিসেবে পাঠালেন। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার কওমের মানুষেরা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের দাওয়াতে মানুষগুলো নূহ আলাইহিস সালামের কথা শুনল না। বলল, আমরা যেই জাতির ইবাদত করি, আমরা আমাদের এই 5 জন ব্যক্তিকে আমাদের রব হিসেবে মানি, এই 5 জন ব্যক্তিকে আমাদের সব কিছুর উপরে রাখি, এই 5 জন ব্যক্তি সারা দুনিয়ার আর কাউকে আমরা মানতে চাই না। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি জানো না এটা আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে? তারা তো ভালো মানুষ ছিল, তোমরা কেন তার এইরকম ইবাদত করে তোমরা কেন গুনাহগার হও? মানুষগুলো যখন শুনে না, নূহ আলাইহিস সালামকে যখন অত্যাচার করা শুরু করে দেয়, নূহ আলাইহিস সালামের উপরে যখন তার কওমের মানুষগুলো জুলুম করা শুরু করে দেয়, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিগুলোকে তুমি ধ্বংস করে দাও, এই জাতিগুলোকে তুমি আযাব দিয়ে দাও, এই জাতিগুলো আমার কথা শোনে না। একটানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মানুষগুলো আমার পথে আসে না। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, ও আল্লাহ এই জাতিগুলো, এই কাফেররা, এদের তুমি ধ্বংস করে দাও, এই কাফেররা আমার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি একটি নৌকা তৈরি করো। আমরা নৌকার ইতিহাস সকলে জানি কি জানি না? এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি নৌকার মিস্ত্রি ছিলেন, যিনি এই দুনিয়াতে সর্বপ্রথম নৌকা তৈরি করেছেন, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ নৌকা তৈরি করো। কাফেররা টিটকারি দেয়, কাফেররা হাসি ঠাট্টা করে, শুকনা মরুভূমির মধ্যে নূহ কেন নৌকা বানায়? নৌকা কি মরুভূমির মধ্যে চলাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নূহকে যখন অর্ডার করলেন, নূহ নৌকা তৈরি করো, নূহ আলাইহিস সালাম নৌকা যখন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালাম অর্ডার দিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول. আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, যেই মানুষগুলো ঈমান এনেছে ওই মানুষগুলোকে তোমার নৌকায় তোলো, আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া করে একটি করে প্রাণী নৌকায় তোলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে যখন নূহ আলাইহিস সালাম ঠিক তদ্রূপ সেই কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্লাবন দিলেন, মাটি ফোরে পানির নিচ থেকে পানি
ওঠা শুরু হয়, আসমান থেকে পানি নামা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এইভাবে নূহ আলাইহিস সালামের এই কওমে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলাম। এদের একটি অপরাধ ছিল, এরা আল্লাহকে মানে নাই। কাকে মানে নাই? তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন সেই জাতির নাম কি? নূহ আলাইহিস সালামের জাতি, কওমে নূহ। 2 নাম্বার, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন আযাব দিয়ে, আল্লাহর গজব দিয়ে, এই দুনিয়া থেকে তাদেরকে পরিবার, আহাল, বংশ বিস্তার সহ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে আদ জাতি। কি জাতি? সবাই বলেন আদ জাতি। সবাই বলেন কি জাতি? আদ জাতি। এদের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। এদের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। এই জাতিগুলো খুব শক্তিশালী ছিল, অনেক সম্পদের মালিকেরা ছিল। এরা ধ্বংস হয়েছে কিসের জন্য? এবার শোনেন, এদের আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন, এত সামর্থ্য দিয়েছিলেন, শস্য ফসল, সোনা রূপা এদের আল্লাহ এত দিয়েছিলেন যে এদের মতো ধনী এই পৃথিবীতে আর কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের এত সুখী মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কিন্তু তারা অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হুদ আলাইহিস সালামের কওম, এই আদ জাতিকে আল্লাহ এই দুনিয়া থেকে চিরতরে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق فقالوا من أشد منا قوة। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমি আদ সম্প্রদায় তারা জমিনের মধ্যে অহংকার করা শুরু করলো, জমিনের মধ্যে গম্ভীরতা শুরু করলো। তারা মনে করতো আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই তো ক্ষমতাসীন, আমাদের থেকে আর কে ক্ষমতাওয়ালা আছে। হুদ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোকে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আর বললেন, কওমের মানুষেরা অহংকার করিও না। ও কওমের মানুষেরা, ওই আল্লাহকে রব হিসেবে মেনে নাও। এই দুনিয়ায় তোমরা এসেছো, শক্তির বড়াই তোমরা করিও না, সম্পদের বড়াই তোমরা করিও না, অহংকার করিও না। আজকেও আমাদের সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, কিছু কিছু মানুষের সম্পদ হয়ে গেলে অহংকার বাড়ে না কমে? অহংকার বেড়ে যায়, মানুষের সঙ্গে কথা বলে না। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন আর বললেন, ও আমার জাতিরা, আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহর সঙ্গে অহংকার করিও না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। ওই জাতিগুলো হুদকে বলে, ও হুদ রে, তোমার আল্লাহকে বলে দিও আমরা তো শক্তিশালী, আমাদের কে ধ্বংস করবে? আমাদের ধ্বংস করার মতো কেউ এই দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর শুনে রাখো, তারা যখন এই কথা বলে অহংকার করলো, আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা যখন বলল আমরা শক্তিশালী, আমাদের মতো শক্তি, আমাদের মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিলাম, এমন একটা গজব দিলাম, এই গজব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিলাম। তাদের কেমন গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এদের আসমান থেকে সূর্যের এমন তাপ দিতাম, এরা আকাশের তাপ সহ্য করতে পারতো না। ঝড় দিয়ে, বৃষ্টি দিয়ে, এত পরিমাণ তুফান দিয়ে এদের আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলাম। বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহ যে কথাগুলো এই কোরআনের মধ্যে বলছেন, এই কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে তাদের ধ্বংস করেছিলাম, শোনো। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে ধ্বংস করেছিলাম, ঝড় তুফানের মাধ্যমে ওই মানুষগুলোকে ধ্বংস করেছিলাম, এমন আযাবের মধ্যে এই মানুষগুলোকে পাকড়াও করেছিলাম। আজও কিয়ামত পর্যন্ত ওই জাতিগুলো আর এই দুনিয়ার মধ্যে আসবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছিলেন। কেমন শাস্তি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের এমন শাস্তি দিয়েছিলাম,
আকাশে বৃষ্টি নাই, প্রচন্ড খরা, খরার মধ্যে এরা চলাচল করতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বৃষ্টি এদের দিলাম, 8টা দিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত পরিমাণ বৃষ্টি দিয়েছিলাম। এই বৃষ্টির মধ্যে মানুষগুলো ডুবে ডুবে এই দুনিয়া থেকে তারা আল্লাহর আযাব নিয়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এদের এমন আযাব দিয়েছিলাম, 8 দিন 7 রাত আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে রাত দিন ব্যাপী বৃষ্টি দিয়েছিলাম, এমন প্লাবন দিয়েছিলাম, এমন বৃষ্টি দিয়েছিলাম। এই বৃষ্টি আর ঝড় তুফানে বরফ শীতল ঠান্ডায় এই জাতিগুলো তাদের বংশ বিস্তার যা ছিল সব সরে ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে 2 নম্বর যে জাতি ধ্বংস হয়েছিল এই জাতির নাম কি? আদ জাতি। এই জাতি হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। 3 নম্বর যে জাতি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন সেই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের কওমে যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল সালেহ আলাইহিস সালাম। সবাই বলেন সেই নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবীর কাজ ছিল মানুষগুলোকে হেদায়েতের পথে রাখতে। সব নবী রাসূলদের একটাই কাজ ছিল মানুষগুলোকে আল্লাহর পথে রাখতে। আজও পর্যন্ত যারা এই নবী এবং রাসূলের এই পথে আছে তাদের ওই কাজটাই থাকতে হবে যে মানুষগুলোকে টেনে টেনে আল্লাহর পথে হেদায়েতের পথে নিয়ে আসা। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন সামুদ জাতির জন্য, সালেহ আলাইহিস সালাম এসে ঠিক ওই দাওয়াতি দিলেন যে আল্লাহর বিধান তোমরা মেনে নাও, আল্লাহকে তোমরা মেনে নাও, আল্লাহর হুকুম আহকাম তোমরা মেনে নাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করলো না, সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করলো না, তাকে মানলো না। সালেহ আলাইহিস সালামকে বলল তোমাকে আমরা বিশ্বাস করতে পারি একটা শর্ত। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত দিলেন? একটু মনোযোগ দেন। কয়টা শর্ত? একটা শর্ত। সালেহ আলাইহিস সালামের জাতি সালেহ আলাইহিস সালামকে বললেন, হে সালেহ, আপনাকে আমরা নবী হিসেবে মেনে নেব, আপনাকে আমরা সব মেনে নেব যদি আপনি আপনার মোজেজা অলৌকিকভাবে আমাদের একটা শর্ত আপনি পূরণ করতে পারেন। শর্তটা হচ্ছে এই যে পাহাড় দেখছেন, বিশাল পাহাড়, এই পাহাড়ের মাঝখান থেকে একটা উট বের করতে হবে, যে উটটা 10 মাস গর্ভধারিণী গর্ভকালীন একটা উট হতে হবে। একটা উট যদি আপনি পাহাড় থেকে এই পাথর থেকে আমাদের বের করে দিতে পারেন তাহলে আমরা আপনাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব। শর্ত সহজ না কঠিন? মরুভূমি কিচ্ছু নাই, পাহাড় থেকে পাথর থেকে উট বের করতে হবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়িয়ে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার জাতিগুলো আমাকে পরীক্ষা করতে চায়, তারা আপনাকে মানতে চায়, একটা শর্ত আমার জাতিগুলো দিয়েছে। আল্লাহ, আমার জাতিগুলো যে শর্ত দিয়েছে আপনি আমার শর্তটা পূরণ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ নবীকে বললেন, সালেহ, তোমার জাতিগুলো যে শর্ত তোমাকে দিয়েছে তুমি হাতের আঙ্গুল দিয়ে ওই পাহাড়ের দিকে ইশারা করো আর তোমার জাতিগুলোকে তাকাতে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে সালেহ আলাইহিস সালাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে পাহাড়ের দিকে যখন আঙ্গুল দিলেন আর বললেন, আমার জাতিরা তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই পাহাড়ের মাঝখান থেকে পাহাড়টা ফেটে 10 মাসের একটি উষ্টি একটা উট আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ওই পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই উটটা যখন চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা এবার ঈমান আনো, তোমরা এবার আল্লাহকে মানো। আর শুনে রাখো, এই উটের সঙ্গে তোমরা কেউ খারাপ ব্যবহার করবে না। এই উট এই আমাদের এখানে থাকবে, এই উটের মাধ্যমে আমাদের উপকার হবে। এই উটটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কোনো উট না। এই উট থেকে আমরা যে দুধ পাবো, এই দুধটা যদি আমরা একদিন দহন করি তাহলে আমাদের এই জাতির সব মানুষগুলো একদিনের দুধ খেয়ে বাঁচতে পারবে। এত পরিমাণ দুধ আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মাধ্যমে দিয়েছিলেন। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন, ও আমার কওমের মানুষেরা, শুনে রাখো, তবে আমারও একটা শর্ত আছে, কিছু নিয়ম তোমাকে শিখিয়ে দিই। এই যে পানির ফোয়ারা দেখো, খাদ্য দেখো, পানি দেখো,
তোমাদের সিস্টেম ভাগ করে দিলাম। এই উটটা এত পরিমাণ পানি পান করে, যে পানি উট যদি একদিন পানি পান করে তাহলে পরের দিন তোমরা কিন্তু বা ওই দিন তোমরা আর পানি কিন্তু পাইবে না। অর্থাৎ একদিন উটের জন্য সব পানিগুলো ছেড়ে দিতে হবে। একদিন উট পান করবে, উট পান করে তার যে দুধ হবে ওই দুধগুলো আমরা সবাই খেয়ে ওই দিনটা বাঁচতে পারবো। আর পরের দিন যখন উটের আর পানি খাওয়া লাগবে না, পরের দিন তোমরা পানি পান করবে। তোমাদের পশু পাখি যা আছে, তোমাদের গরু ছাগল উট দুম্বা যা আছে সবগুলো পরের দিন পান করবে। একদিন উট পান করবে, আরেকদিন আমরা পান করব। সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষগুলোকে যখন এইভাবে বললেন, আর বললেন খবরদার উটের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না, উটের সঙ্গে অত্যাচার করিও না। সালেহ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোকে এইভাবে বোঝাচ্ছেন, কওমের মানুষগুলো একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এই যে একদিন পানি পান করে না আরেকদিন পানি পান করে, এইরকম অতিষ্ঠ হয়ে উটের উপর রাগান্বিত হয়ে গেলেন। সালেহ আলাইহিস সালামের কওমের মানুষগুলো উটকে মারার জন্য সামনের দিকে অগ্রসর হয়। কওমের মানুষগুলো বলে, ও ভাইরা, উটের দিকে তোমরা হাত বাড়িও না, এই উটকে যদি আমরা মারি তাহলে সালেহ আলাইহিস সালামের পক্ষ থেকে আযাব আসবে, তারাও কিন্তু জানতো। তাহলে কি করা যায়? উটকে আমাদের মারা যাবে না। অন্য এলাকা থেকে দুজন যুবক ধার করে এনে, যুবক হায়ার করে এনে সালেহ আলাইহিস সালামের কওমের মানুষগুলো এই উটকে তারা হত্যা করে এলো, উটকে তারা মেরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালামের কওমের মানুষগুলো যখন উটটাকে মেরে ফেললো, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো না, আল্লাহকে মানলো না। আমি আল্লাহকেও যখন মানলো না, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালেহ আলাইহিস সালামের কওমের মানুষগুলো সালেহ নবীকে যখন শর্ত দিলেন, শর্তটাও সালেহ নবী পালন করলেন। সব শর্ত পালন করার পরেও তারা যখন উটটাকে মেরে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের এমন একটা গজব দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন গজবের হুঁশিয়ারি দিলেন। সালেহ নবী তাদের ডাক দিয়ে বললেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা গজবের জন্য অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের গজব আসবে। 3 দিনের ভিতরে তোমাদের গজব আসবে। সবাই বলেন, কয় দিনের ভিতরে গজব আসবে? 3 দিনের ভিতরে তোমাদের মাঝে গজব আসবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো বলে, ও সালেহ, দেখি তোমার আল্লাহ কি গজব আমাদের মাঝে দেয়। প্রথম দিন যখন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যায়। দ্বিতীয় দিন মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, মানুষগুলো ছটফট করা শুরু করে দেয়। এরকম একটার পর একটা 3 দিনে যখন গজব আসা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালেহ জাতিগুলো সালেহ সাল্লামের কাছে জানতে চেয়েছিল কি গজব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাতিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সালেহ নবীর জাতিকে এমন একটা গজব দিয়েছিলাম, ভূমিকম্প দিয়েছিলাম, এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। এই ভূমিকম্প দিয়ে সালেহ নবীর জাতিকে মাটির তলে ধসিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। তাহলে আজও ওই আল্লাহ আমাদের আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তাহলে কয়টা জাতিকে আল্লাহ ধ্বংস করলেন? কয়টা জাতি? 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে আমরা শুনলাম 3টা জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি এবং সালেহ নবী আলাইহিস সালামের জাতি। এই 3 জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এখনো বাকি আমাদের 3টা আছে। এখন যদি আরো 3টা বলতে চাই আরো সময় লাগবে, যেহেতু সময় স্বল্পতা, সময় কম। আমরা এই বাকি যে আরো 3টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, তাদের গুনাহ ছিল কি? এদের গুনাহ আরো মারাত্মক গুনাহ ছিল। এদের গুনাহ, যে গুনাহগুলো পৃথিবীর সৃষ্টি লগ্নের গুনাহ তাদের ছিল। আরো 3টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছিলেন, এমন আযাব দিয়েছিলেন, এদের পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই বাকি 3টা জাতি সম্পর্কে আমরা আগামী সপ্তাহে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম, যে গুনাহ কারণে আযাব আসবে, গজব আসবে, এই গুনাহগুলো থেকে যেন আল্লাহ আমাদের সকলকে দূরে রাখুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।